শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে মির্জা ফখরুল, আরে হায় তোর রে দৌড়। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে দলের বড় বড় নেতারা একসময় জনসভায় গলা ফাটিয়ে দম্ভ করে বলতো আওয়ামী লীগ কখনো পালায় না, আজ ক্ষমতার পালা বদলের পর সেই বাঘা বাঘা নেতারা কোথায়? হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর শীর্ষ নেতারা সবাই নিজেদের জীবন আর অবৈধ সম্পদ বাঁচাতে হুড়মুড় করে বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন ভারতে, কেউ লন্ডনে, আবার কেউ বা মধ্যপ্রাচ্যে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। অথচ দেশে এখন চরম বিপদে পড়ে আছে দলের সেই সাধারণ ও তৃণমূল কর্মীরা, যারা একদিন এই নেতাদের কথায় নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল। আজ আমরা এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন দলের মাথা বা শীর্ষ নেতারা যখন কর্মীদের চরম বিপদের মুখে ফেলে স্বার্থপরের মতো পালিয়ে যায়, তখন সাধারণ কর্মীদের ঠিক কী করুণ অবস্থা হয়। আজকের ভিডিওতে আমরা জানাবো পালানো নেতাদের উপর তৃণমূলের কর্মীরা কেন চরম ক্ষুব্ধ, কেন তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে এক সময়কার চরম শত্রু বিএনপির কাছে আশা নিয়ে গিয়েও শেষ পর্যন্ত ধোঁকা খেল, আর আসলেই কি আওয়ামী লীগ সামনে আর কখনো রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে? পুরো বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ। আপনারা সবাই জানেন, গত 15 বছর ধরে দেশের আনাচে কানাচে আওয়ামী লীগের যে ভয়ঙ্কর দাপট ছিল, তা আজ আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। ক্ষমতার সেই অন্ধ অহংকার আজ পরিণত হয়েছে চরম আতঙ্কে। দলের শীর্ষ নেতারা নিরাপদে বিদেশে পালিয়ে গেলেও সাধারণ কর্মীরা এখন সবচেয়ে বেশি বিপদে আছেন। যারা দলের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, বড় নেতাদের মিটিং মিছিলে লোক জমিয়েছেন, আজ তারাই সবচেয়ে অসহায়। তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন নেতারা তাদের শুধু ব্যবহারই করেছেন। শীর্ষ নেতারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে বাড়ি করেছেন, নিজেদের পালানোর রাস্তা আগে থেকেই তৈরি করে রেখেছিল, কিন্তু এই সাধারণ কর্মীদের বিপদের দিনের জন্য কোনো রক্ষা কবচ রেখে যায়নি। মাঠের কর্মীরা আজ খুব আক্ষেপ আর বুক ভরা কষ্ট নিয়ে বলছেন, আমরা এখানে প্রতিদিন মামলার ভয় পালিয়ে বেড়াচ্ছি, রাতে নিজেদের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারি না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না, আর আমাদের নেতারা বিদেশে বসে এসি রুমে হাওয়া খেয়ে আমাদের জ্ঞান দিচ্ছেন। তৃণমূল কর্মীদের এই ক্ষোভ কিন্তু একদম যৌক্তিক। একটা রাজনৈতিক দল সে যতই শক্তিশালী হোক না কেন, বিপদের দিনে যদি দলের আসল নেতারাই মাঠ ছেড়ে পালান, তাহলে সাধারণ কর্মীরা কার ভরসায় রাজপথে নামবে? তৃণমূলের অনেক পুরনো নেতা মনে করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাজউদ্দিন আহমেদের মতো নেতারা বিপদের দিনে কখনো কর্মীদের একা ফেলে পালাননি। বড় নেতারা যদি এখন দেশে ফিরে এসে কর্মীদের পাশে দাঁড়াতেন, প্রয়োজনে জেলে যেতেন, তাহলে অন্তত কর্মীরা এই সান্ত্বনা পেত যে নেতারা তাদের একা ফেলে যাননি। কিন্তু শীর্ষ নেতাদের ফিরে আসার কোনো নামগন্ধও নেই। উল্টো তারা বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কথা বলে দেশের আত্মগোপনে থাকা কর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এই চরম রাজনৈতিক শূন্যতা এবং অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের অনেক মাঠ পর্যায়ের নেতার মনে একটা অদ্ভুত আশা তৈরি হয়েছিল। তারা ভেবেছিলেন, দেশে যেহেতু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে, তাই হয়তো পরিস্থিতি তাদের জন্য একটু নমনীয় বা শান্ত হবে। গত 15 বছর ধরে যে বিএনপির উপর আওয়ামী লীগ সরকার অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে, আজ সেই চরম শত্রু বিএনপির কাছে একটু সহানুভূতি আশা করেছিল আওয়ামী লীগের দিশেহারা কর্মীরা। তারা ভেবেছিলেন, দেশে নতুন সরকার আসায় হয়তো আগের মতো সেই নির্বিচার ধরপাকড় আর থাকবে না, এলাকার পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে এবং তারা আবার নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে অন্তত স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে নিজেদের অস্তিত্ব বাঁচাতে এবং ভবিষ্যতে একটু রাজনৈতিক সহানুভূতি পাওয়ার আশায় তৃণমূলের অনেক নেতা সাধারণ ভোটারদের গোপনে বলেছিলেন, আপনারা বিএনপিকেই ভোট দিন। তারা ভেবেছিল এই নীরব সমর্থন দেওয়ার কারণে বিএনপি হয়তো তাদের উপর প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে। কিন্তু নির্বাচনের পর বাস্তবতা পুরো উল্টে গেছে। দৈনিক ইত্তেফাকের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কর্মীদের এই আশার পেছনে দুটো বড় কারণ ছিল। প্রথমত, নির্বাচনের আগে বিএনপির বড় নেতারা বারবার বলেছিলেন যে তারা বিভেদ ও প্রতিশোধের রাজনীতি করবেন না। দ্বিতীয়ত, নির্বাচনের আগে রাজনৈতিক হিসাব নিকাশের কারণে বিএনপি ও জামায়াত
দুই দলই আওয়ামী লীগের সাধারণ কর্মীদের প্রতি একটু নরম আচরণ করেছিল, যেন তারা নির্বাচনের সময় কোনো ঝামেলা না করে। কিন্তু ভোটের পর যখন নতুন সরকার ক্ষমতার চাবিকাঠি হাতে পেল, তখন আর সেই নরম আচরণ একদমই দেখা যায়নি। যারা ভেবেছিলেন ক্ষমতার পালাবদলের পর বিপদ কেটে গেছে, তারা এখন চরম হতাশায় ভুগছেন। তারা বুঝতে পেরেছেন রাজনীতিতে আসলে চিরস্থায়ী আপন বা পর বলে কিছু নেই, পুরোটাই শুধু সময় আর স্বার্থের খেলা। 15 বছরের জমানো তীব্র ক্ষোভ সাধারণ মানুষ আর বিরোধী দলের নেতাকর্মীরা এত সহজে ভুলে যাবে এমনটা ভাবা আওয়ামী লীগের তৃণমূলের জন্য একটা মস্ত বড় বোকামি ছিল। পরিবেশ একটু শান্ত মনে করে কিছু জায়গায় আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মীরা খুব সাবধানে তাদের দলীয় কাজ আবার শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টা তাদের জন্য নতুন বিপদ ডেকে এনেছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো খুলনার একটা ঘটনা। খুলনার হাদিস পার্কের কাছে দলীয় কার্যালয়ে খুব গোপনে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেওয়ার একটা দুঃসাহস দেখিয়েছিল স্থানীয় কিছু নেতাকর্মী। তারা ভেবেছিল এর মাধ্যমে তারা দলের অন্য ভয়ে থাকা কর্মীদের বোঝাতে পারবে যে আওয়ামী লীগ এখনো মাঠে আছে। কিন্তু এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই ওই পার্টি অফিসে আবার এক ভয়াবহ হামলা হয়। বিক্ষুব্ধ মানুষ ও বিরোধী দলের কর্মীরা সেখানে গিয়ে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনায় বুঝিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের মনে গত 15 বছরের জমানো ক্ষোভ এখনো দাও দাও করে জ্বলছে। আপনি যদি এখন দেশের যে কোনো জায়গায় যান, দেখবেন আওয়ামী লীগের বেশিরভাগ দলীয় অফিসই সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও বিশাল তালা ঝোলানো, কোথাও ভাঙাচোরা ভুতুরে বাড়ির মতো। অথচ কিছুদিন আগেও এই অফিসগুলোতে নেতাদের দাপটে সাধারণ মানুষ কথা বলতে পারত না। তৃণমূলের নেতারা নিজেরাই চরম হতাশা নিয়ে স্বীকার করছেন এখন আর প্রকাশ্যে রাজনীতি করার বা দলের নাম মুখে নেয়ার কোনো অবস্থাই নেই। তারা শুধু পুলিশ এবং সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে আছেন। কেউ যদি ভুল করেও আওয়ামী লীগ পরিচয় দিয়ে রাজনীতি করতে যায়, তখনই শুরু হয় আসল সমস্যা। সামাজিকভাবে তাদের একদম এক ঘরে করে দেয়া হচ্ছে। বিশেষ করে যাদের নামে ছাত্র জনতার আন্দোলনে হামলার পরিষ্কার মামলা আছে, তাদের জীবন হয়ে উঠেছে একদম নরকের মতো। এমন একটা দম বন্ধ করা পরিস্থিতিতে দলের মাঠ পর্যায়ের নেতা এবং বিদেশে থাকা বড় নেতাদের মধ্যে একটা বিশাল দূরত্বের দেয়াল তৈরি হয়েছে। মাঠের নেতারা রাগের সাথে বলছেন যে বড় নেতারা রাজপথে বুক চিতিয়ে না দাঁড়ালে সাধারণ কর্মীদের দিয়ে আর দল গোছানো সম্ভব নয়। কিন্তু দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক টিভি সাক্ষাৎকারে দাবি করেছেন নেতারা নাকি মোটেও পালিয়ে যাননি, তারা নাকি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি উল্টো প্রশ্ন তুলেছেন, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মতো পরিচ্ছন্ন নেতাকে যখন পুলিশ গ্রেফতার করে, তখন দেশে কি আসলেই প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো আইনি পরিবেশ আছে? তার এই প্রশ্নের ভেতরে কিন্তু একটা নির্মম সত্য লুকিয়ে আছে। সরকার এবং প্রশাসন এমন কিছু আইনি ব্যবস্থা করেছে যার ফলে আওয়ামী লীগের মাঠে টিকে থাকাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের এখনকার এই বিপদটা কোনো সাময়িক সমস্যা নয়, এটা তাদের চরম অস্তিত্বের সংকট। নতুন যেসব আইন হয়েছে এবং প্রশাসনের যে চাপ, তার উপর মাঠে কর্মীদের সাহস দেওয়ার মতো কোনো যোগ্য নেতাই নেই। আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষাই নিতে পারেনি। একটানা 15 বছর ক্ষমতায় থাকতে থাকতে তারা ভুলেই গিয়েছিল যে সাধারণ মানুষের সমর্থন ছাড়া শুধু প্রশাসন, পুলিশ আর বন্দুকের জোর দিয়ে চিরকাল ক্ষমতায় টিকে থাকা যায় না। আর যখন তাদের হাতে সেই ক্ষমতা নেই, তখন তারা বুঝতে পারছে জনসমর্থন ছাড়া রাজনীতি করা কতটা অসম্ভব। আওয়ামী লীগ কি আসলেই ঘুরে দাঁড়াতে পারবে? একটা বিষয় সবাই শক্তভাবে বিশ্বাস করেন যে আগের সেই ক্ষমতার চরম দম্ভ আর নিজেদের ভুল স্বীকার না করার অহংকার নিয়ে এই দলটি আর কোনোদিন মানুষের মনে জায়গা করতে পারবে না। রাজনীতিতে ফিরতে হলে দলের ভেতর বড় পরিবর্তন আনতে হবে। পুরনো দুর্নীতিগ্রস্ত ও জনবিচ্ছিন্ন নেতাদের বের করে দিয়ে নতুন প্রজন্মের সৎ ও যোগ্য নেতাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আর সবচেয়ে জরুরি হলো গত 15 বছরে সাধারণ মানুষের উপর যে অন্যায় ও অবিচার হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে, তার জন্য দেশের জনগণের কাছে মন থেকে প্রকাশ্যে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতাদের কি সেই সৎ সাহস আছে? দর্শক, আজকের এই আলোচনা থেকে আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগের এই করুণ অবস্থার জন্য বড় নেতাদের অহংকার আর পালিয়ে যাওয়া কতটা দায়ী? মাঠের কর্মীরা নিজেদের বাঁচাতে যে বিএনপিকে বিশ্বাস করে ধোঁকা খেয়েছে, এর পেছনের আসল সত্যিটা কি? আওয়ামী লীগ কি আসলে ভবিষ্যতে নিজেদের ভুল শুধরে রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্য
মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি, অর্থনীতি আর দরকারি সব খবরের এমন সহজ, সুন্দর ও নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।